হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে তো বাবুর অন্নপ্রাশন হয়ে গেছে, আর আজকে রাতের বেলা আমরা আর তারাপীঠে পুজো দিইনি, কারণ দুপুরবেলা অতটা ধকল গেছে সকালবেলার থেকে। তো রাতের বেলা আবার পুজো দিতে গেলে আবার ধকল হয়ে যাবে, কারণ মা আর বাবু দুজনেই খুব সেন্সিটিভ। মারও সমস্যা হবে, বাবুরও। তো দুজনকে বাঁচিয়ে নিয়ে যতটা কাজ, তো বললাম যে আজকে রেস্ট করো, আজকে বিকেলবেলাটা তারাপীঠ মার্কেটটা ঘুরে নিই একটু। তো মা, বাবু আর ওর বাবা তিনজনই আছে হোটেলে, আমি আর মাসিমা বেরিয়েছি তারাপীঠের এই মার্কেটটা। আগে তো আমার ঘোরাই আছে, তো এবার কী হয়েছে যে কিছু টুকিটাকি জিনিস সবার জন্য নিয়ে যাব। আর মাসিমাও দেখেনি কোনো দিন, তো আমি বললাম একসাথে দু কাজ হয়ে যাবে, তো এই ঘুরতে বেরিয়েছি। তো অনেক কিছুই দেখছি, অনেক কিছু তো দেখুন সব জায়গায় সব কিছু পাওয়াই যায়, কিন্তু যে জায়গায় গেছি সেই জায়গার থেকে কিছু জিনিস জানা একটা ব্যাপার, একটা ইমোশান কাজ করে। তো যে তারাপীঠে গেছি, তারাপীঠের থেকে এটা এনেছি, এটা তারাপীঠের জিনিস, এই ব্যাপারটা ভীষণ ভালো। তো দেখছি মোটামুটি কী নেওয়া যায়। তো মোটামুটি যা দেখছে তা আমার কাছে আছে, যে জিনিসগুলো নেই সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করছি। মানে এই বাসনের মধ্যে বলছি, পিতলের যে বাসনগুলো আছে ওর মধ্যে তো প্রচুর বাসন আমার কাছে আছে। তো দেখছিলাম যে ইউনিক কোনো ধরনের কিছু আছে কিনা। তো আমার একটা দুটো জিনিসের প্রয়োজন, সেই জিনিসগুলো ওটা দেখলাম। আর এখন না হয়েছে যেখানে খেলনার দোকান আছে সেখানেই আমি আটকে পড়ি। আগে তো এরকম হতোই না, এখন দেখি যেখানেই খেলনা সেখানেই আমি আটকে যাচ্ছি যে বাবুর জন্য কিছু নিতে হবে। তো আমি জিজ্ঞাসা করছি মোটামুটি যে 5-6 মাসের বাচ্চাদের আর খেলার জন্য কী আছে, তো বলে যে কিছু নেই, নেই, কারণ সব কিছু পুজোর জন্য নিতে হবে, কারণ ও তো মুখে দিতে চেষ্টা করে সব কিছু, তো ধারালো টাইপের কিছু হলে ওর লেগে যেতে পারে। তো এইসব ব্যাপার স্যাপার অনেক কিছুই আছে। আর এখানে না এই ফটো ফ্রেম দেখছি সবার জন্যে অনেকটা নিয়ে আসতে হবে, তো কোনটা কেমন সুন্দর এগুলো সুইটেবল অনুযায়ী যে যার বাড়ির জন্য নিয়ে যেতে পারে। শোপিস আছে, খুব সুন্দর সুন্দর ফটো আছে, মানে সবই তো পারলে নিয়ে আসতে ইচ্ছা করে, কিন্তু সেটা তো আর সম্ভব না, জায়গাও নেই বাড়িতে রাখার, আর আনারও অসুবিধা। তো মোটামুটি দেখছি যে নিয়ে আসতেও অসুবিধা হবে না, আর রিজনেবল সব কিছুই ভেবে চিনতে। এই দেখুন এই লকেটগুলো কি সুন্দর, কিন্তু আমার না হয়েছিল আমি শেষ মুহূর্তেই আমি ভেবেছি লকেটগুলো আমি কিনেছি, কিন্তু সে কিনতে কিনতে যে লকেটগুলো কিনিনি সেটাই আমার মাথায় নেই। দেখুন মায়ের মুখটা কি সুন্দর, আর এই যে মায়ের এই পা আছে, এই পা লাগবে, মাসিমাও একটা নেবে, আর মানে দেবো মাসিমাকে, আর আমি একটা আমার বাড়ির জন্য নেব। তো সব জায়গায় দরদাম করছে, তো সব জায়গায় একই রকম দাম। আর এটা হচ্ছে মন্দিরের গেট, এই দেখুন সামনে ফুলগুলো, এই ইয়েলো কালারের ফুল, এটা কি সুন্দর লাগছে মালাটা। তো মন্দিরে একবার যাব, যে রাতের তারাপীঠটা কেমন, মানে তারাপীঠের মন্দিরটা কেমন দেখতে হয়। কালকে তো আমরা দিনে পুজো দিয়ে তারপরে চলে যাব, রাতের বেলা কেমন লাগে। তোর মা আর ওর বাবা এসেছিল সন্ধ্যেবেলা দেখতে, কিন্তু মন্দিরে ঢুকতে পারেনি। আমরা এসেছি এখন বাজে রাত 9:30, তাই দেখুন মন্দির চত্বরে কেমন ভিড়। তো আমরা এখন রীতিমতো ঢুকে গেছি, কোনো অসুবিধা নেই, ফাঁকা ফাঁকা, একদমই ফাঁকা। এটা বলা যায় তারাপীঠে ফাঁকাই, কারণ তারাপীঠে ভিড় মানে অসম্ভব, তো ফাঁকা কোনো দিনই সম্ভব না। তো প্রচণ্ড গরম, তো আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ পুজো দেওয়ার তো ব্যাপার স্যাপার নেই। আর এই যে মাসিমাকে একটু শ্মশান ঘাটটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, সব ধুলি জ্বালিয়ে সব এখানে তন্ত্র সাধনা পুজো আচ্ছা সব হচ্ছে। তো এইবার যাব আমরা হোটেলে, রাতের খাবার খাবো। তো তারাপীঠে আমরা যতদিন ছিলাম 3 দিন প্রতিদিনই প্রত্যেক বেলা নিরামিষ, আমি কোনো দিন এখানে এসে আমিষ খেতে পারি না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করবেন। এখনকার মতো টাটা।